নমস্কার বন্ধুরা। তো আগামীকাল লঞ্চ হতে চলেছে রেডমি 13 5G। আর সববারের মতো আমরা লঞ্চের এক্স্যাক্টলি একদিন আগে আমরা লাস্টবারের জন্য ডিসকাস করবো যে ফোনটার মধ্যে কি ডিজাইন আর স্পেসিফিকেশন হবে, আর এক্স্যাক্টলি কি প্রাইসে লঞ্চ হবে, আর কি ব্যাংক অফার হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম তো আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো জেনারেলি দেখতে পাচ্ছেন এবার যে রেডমি 13 5G, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট 205 গ্রাম। এর পেছন দিকের কভারটা হলো টোটালি গ্লাস ব্যাক কভার, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ফোনটা টোটাল 3টে কালারে আপনি দেখতে পাবেন, ব্লু, পিঙ্ক আর ব্ল্যাক। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4+ Gen 2 5G প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা 8/128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশন। ব্যাটারির দিক থেকে থাকবে 5030 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, ফোনটা ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে 13,999 রুপিস এর প্রথম ভেরিয়েন্টের জন্য। এর সেকেন্ড ভেরিয়েন্টের প্রাইস হবে 15,999 রুপিস এর সেকেন্ড ভেরিয়েন্টের জন্য। আর এরপর ব্যাংক অফার থাকবে এক্স্যাক্টলি 1000 টাকার, মানে এই স্মার্টফোনটার এফেক্টিভ প্রাইস হবে 12,999 রুপিস, আর এর সেকেন্ড ভেরিয়েন্টের এফেক্টিভ প্রাইস হবে 14,999 রুপিস। তো এবার সব ভিডিওর মধ্যে আমরা দেখবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে সেটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি 13,000 টাকার কথাই বলি, তাহলে সেম প্রাইস পয়েন্টে অফার নিয়ে একটা দারুণ ফোন অ্যাভেলেবেল আছে। ফোনটার নাম হলো iQOO Z9X 5G। ওটা আমি নিজে কয়েক মাস আগে রিভিউ করেছিলাম। তো আমরা যদি iQOO Z9X এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো রেডমি আর যে iQOO এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। তারপর প্রসেসর, এই দিক থেকে তো iQOO নো ডাউট বেটার, কেননা iQOOতে আছে স্ন্যাপড্রাগন 6 Gen 1, যেটা ওই স্ন্যাপড্রাগন 4+ Gen 2 থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো এই জন্য প্রসেসরের দিক থেকে iQOO বেটার। ক্যামেরা, এই দিক থেকে আমাকে বলতে হবে রেডমি বেটার, কেননা রেডমিতে আছে 108 দুয়ের রিয়ার, 8 সেলফি। iQOOতে আছে 50 দুয়ের রিয়ার, 8 মেগাপিক্সেলের সেলফি। তার মানে ক্যামেরার দিক থেকে রেডমি বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানে আমি বলবো রেডমি বেটার, কেননা রেডমিতে আপনি পাবেন 13,000 টাকায় 6/128GB, সেখানে iQOO 13,000 টাকা আপনাকে দেবে 4/128GB। তাছাড়া ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে iQOO বেটার, কেননা এখানে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার। সেখানে রেডমিতে কি আছে 5030 mAh ব্যাটারি আর 33 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে iQOO বেটার। স্পিকারের দিক থেকে এখানেও iQOO বেটার, কেননা iQOOতে আছে ডুয়েল স্পিকার, রেডমিতে সিঙ্গেল স্পিকার। ওএস আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্ট এটাই বলবো, এই যে স্মার্টফোনটা 13,000 টাকা যে আসতে চলেছে, আমার মতে মনে হয় একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন। কিন্তু আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন যে নাম্বার 1 সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন কোনটা, তো আমি এখনো বলবো iQOO Z9X 5G অফার নিয়ে 13,000 টাকায় নাম্বার 1 অলরাউন্ড 5G স্মার্টফোন। দ্বিতীয় পজিশনে হবে রেডমি 13 5G। তো এবার আপনি যে কোনো সমস্যা নেবেন, এই যে রেডমির নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।